আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের ব্যবসায় শিক্ষা শাখার একাদশ ও দ্বাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় বাজার এবং বাজারের শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো প্রথমেই আমরা একটু বাজারের ধারণা সম্পর্কে জেনে নেই যে বাজার কি। তো আমরা বাজার সম্পর্কে যেটা জানি যে কোনো স্থানকে আমরা বাজার বলি, যেখানে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় হয়ে থাকে সেই স্থানকে আমরা বাজার বলে থাকি সাধারণত। কিন্তু বিপণনের দৃষ্টিকোণ থেকে বাজারের সংজ্ঞাটি একটু ভিন্ন ধরনের। তো আমরা একটু আলোচনার মাধ্যমে জেনে নিই। সোনালী আঁশের দেশ বাংলাদেশ, কিন্তু বর্তমানে এই সোনালী আঁশ অর্থাৎ পাটের বাজার ভালো না। আবার আমরা প্রায় শুনে থাকি যে দেশীয় পণ্য বাজারের অবস্থা ভালো না, বা এদেশের বাজার এখন বিদেশি পণ্যের দখলে। আবার আমরা প্রায় শুনে থাকি যে ধানের বাজার ভালো না, বা ওই জিনিসটার বাজার ভালো না, এর বাজার ভালো না, ওর বাজার ভালো না, আমরা প্রায় বলে থাকি এবং শুনে থাকি। তো এরূপ সংবাদের ভিত্তিতে আমরা কি বুঝবো তাহলে? তো এর উত্তর হলো, পাট বা ধানের বাজার বা দ্রব্যের বিক্রয় ভালো না, বা দেশীয় পণ্য জনগণ ক্রয় করতে চায় না, বা বিদেশি পণ্য এদেশের জনগণের মধ্যে ব্যাপক হারে বিক্রয় হচ্ছে। তো এ সকল বিষয় হতে আমরা যে বিষয়টি বুঝতে পারি বা পারলাম সেটা হচ্ছে যে বাজার বলতে মূলত ক্রেতাদেরকেই বোঝানো হয়, কোনো স্থানকে বোঝানো হয় না। বাজার বলতে কোনো স্থানকে বোঝানো হয় না, ক্রেতাদেরকেই বোঝানো হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু মনোযোগ সহকারে তোমরা শোনো। ল্যাটিন মার্কেটাস থেকে ইংরেজি মার্কেট শব্দের উৎপত্তি, যার প্রতি শব্দ হচ্ছে বাজার। তো বাজার শব্দটি আপেক্ষিক, কেননা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাজার শব্দটিকে ব্যবহার করে। বাজার শব্দটি আপেক্ষিক, কেননা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাজার শব্দটিকে ব্যবহার করে। তবে বিপণনের দৃষ্টিকোণ থেকে বাজার হচ্ছে নির্দিষ্ট কোনো পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাব্য ক্রেতাদের সমষ্টি। বাজারের সংজ্ঞা প্রসঙ্গে এক কথায় বলা যায় যে বর্তমান ও সম্ভাব্য ক্রেতাদের পণ্য ও সেবার অভাব পূরণের জন্য প্রয়োজনীয় অর্থ খরচের ইচ্ছা ক্রয়ের অধিকার থাকলে তাকে বাজার বলে গণ্য করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এই বাজার সম্পর্কে ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং বলেছেন যে বাজার হচ্ছে কোনো একটি পণ্য বা সেবার প্রকৃত ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি। আর এই সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে বাজারে কয়েকটি শর্ত পাওয়া যায়। এই শর্তগুলো হচ্ছে
যে নির্দিষ্ট পণ্যের জন্য কতিপয় লোকের প্রয়োজনীয় অভাব থাকতে হবে। 1 2 পণ্য ক্রয়ের সামর্থ্য বা ক্রয় ক্ষমতা থাকতে হবে। 3 অর্থ খরচ করে পণ্যটি ক্রয় করার ইচ্ছা থাকতে হবে। এবং সর্বশেষ 4 নম্বর শর্ত হচ্ছে যে পণ্যটি ক্রয়ের অধিকার থাকতে হবে। এই 4টি শর্ত থাকলেই তাকে বাজার বলা যাবে। উল্লিখিত 4টি শর্তের যে কোনো একটি শর্ত যদি পূরণ না হয় তাহলে তাকে বাজার বলা যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনা করতেছি বাজার। তাহলে অতএব বলা যায় যে বাজার হচ্ছে কোনো পণ্যের বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি, যাদের অভাব আছে, অভাব মেটানোর সামর্থ্য আছে, অর্থ ব্যয় করার ইচ্ছা আছে এবং পণ্য ক্রয়ের অধিকার আছে, তাকে আমরা বাজার বলতে পারি বা বিপণন দৃষ্টিকোণ থেকে তাকে বাজার বলা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা এতক্ষণ আলোচনা করলাম বাজারের ধারণা। নিশ্চয় তোমরা বাজার সম্পর্কে বুঝতে পেরেছ। এখন আলোচনা করব বাজারের শ্রেণীবিভাগ। বাজারের শ্রেণীবিভাগ। তো বাজারকে প্রথমত দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভোক্তা বাজার, আর একটা হচ্ছে শিল্প বাজার। ভোক্তা বাজার এবং শিল্প বাজার। বাজার ভোক্তা বাজার এবং শিল্প বাজার। শিল্প বাজার। ভোক্তা বাজার নির্দিষ্ট কোনো পণ্য বা সেবার চূড়ান্ত ভোক্তাদের নিয়ে গঠিত বাজারকে বলা হচ্ছে ভোক্তা বাজার। নির্দিষ্ট কোনো পণ্য বা সেবার চূড়ান্ত ভোক্তাদের নিয়ে গঠিত বাজারকে বলা হচ্ছে ভোক্তা বাজার। তো এ বাজারের ক্রেতারা ব্যক্তিগত বা পারিবারিক সদস্যদের প্রয়োজন পূরণ করা ছাড়াও সামাজিক মর্যাদা, ব্যবহারের সুবিধা, গর্ব অনুভব করা, ভালোবাসার বহিঃপ্রকাশ ইত্যাদি কারণেও পণ্য বা সেবা ক্রয় করে থাকে। তো পণ্য বা সেবা করে তাদের কোনো ব্যবসায়িক উদ্দেশ্য থাকে না। তাহলে আমরা ভোক্তা বাজার সম্পর্কে জানলাম। এখন আসবো আমরা শিল্প বাজার। এখন শিল্প বাজারে আসবো। শিল্প বাজার হচ্ছে পণ্য সামগ্রী চূড়ান্ত ভোক্তাদের নিকট পৌঁছে দেওয়ার জন্য ক্রয় বিক্রয়ের সাথে জড়িত বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত বাজারকে বলা হচ্ছে শিল্প বাজার। উৎপাদনকারী, সেবা বিপণনকারী, পাইকারি, খুচরা ব্যবসায়ী ইত্যাদি এ বাজারের সদস্য। এ বাজারের সদস্যরা মূলত পুনরায় উৎপাদন, ভাড়া প্রদান, বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে 4 ধরনের ব্যবসায় বাজার লক্ষ্য করা যায়। অর্থাৎ 4 ধরনের শিল্প বাজার বা শিল্প বাজারকে 4 ভাগে ভাগ করা যায়। 1 উৎপাদকের বাজার। উৎপাদকের বাজার পুনঃবিক্রেতা বাজার। উৎপাদকের বাজার, পুনঃবিক্রেতার বাজার, সরকারি বাজার এবং প্রাতিষ্ঠানিক বাজার। সরকারি বাজার এবং প্রাতিষ্ঠানিক বাজার।
প্রাতিষ্ঠানিক বাজার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা শিল্প বাজারকে পেলাম 4 ভাগে: উৎপাদকের বাজার, পুনঃবিক্রেতার বাজার, সরকারি বাজার এবং প্রাতিষ্ঠানিক বাজার। এখন উৎপাদকের বাজার কাকে বলে? পুনঃ উৎপাদনের উদ্দেশ্যে বা শিল্প কারখানায় ব্যবহারের উদ্দেশ্যে পণ্য বা সেবা ক্রেতাদের নিয়ে গঠিত বাজারই হচ্ছে উৎপাদকের বাজার। এ বাজারে শিল্পের কাঁচামাল, আংশিক উৎপাদিত পণ্য, যন্ত্রাংশ, ভারী শিল্পের খুচরা যন্ত্রপাতি ইত্যাদি ক্রয় বিক্রয় হয়। এ বাজারের সদস্যরা প্রথমে পণ্য বা সেবা উৎপাদন করে এবং এরপর বিক্রয় করে। এরপর আসতেছে পুনঃ বিক্রেতার বাজার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুনঃ বিক্রেতার বাজার হচ্ছে যে বাজারে পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ক্রয় করা হয়, এই ধরনের ক্রেতাদের নিয়ে গঠিত বাজারই হচ্ছে পুনঃ বিক্রেতার বাজার। এ বাজারের সদস্য হচ্ছে পাইকারি ব্যবসায়ী এবং খুচরা ব্যবসায়ী। এরপরে আসতেছে 3 নম্বর, সরকারি বাজার। সরকারি যে সকল প্রতিষ্ঠান স্বীয় কার্যক্রম পরিচালনার জন্য পণ্য বা সেবায় ক্রয় করে থাকে বা ভাড়ায় গ্রহণ করে, তাদের নিয়ে গঠিত যে বাজার সেটাই হচ্ছে সরকারি বাজার। এ বাজারে সাধারণত টেন্ডারের মাধ্যমে বা চুক্তির ভিত্তিতে ক্রয় বিক্রয় হয়ে থাকে। এরপরে আসতেছে প্রাতিষ্ঠানিক বাজার। প্রাতিষ্ঠানিক বাজার হচ্ছে যে অব্যবসায়ী বা অমুনাফাভোগী প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে যে বাজার গঠিত হয় তাকে বলা হচ্ছে প্রাতিষ্ঠানিক বাজার। তো সাধারণত হাসপাতাল, মসজিদ, মন্দির, গির্জা, জাদুঘর, শিক্ষা প্রতিষ্ঠান, দাতব্য প্রতিষ্ঠান ইত্যাদি প্রতিষ্ঠান এ বাজারের সদস্য। যেমন একটি হাসপাতাল ঔষধ, বিছানা, জরুরি যন্ত্রপাতি ক্রয় করে। পাবলিক বা প্রাইভেট কোম্পানিগুলো এ বাজারের সদস্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এই গেল শিল্প বাজারের শ্রেণী বিভাগ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত আলোচনা তোমাদের সাথে। তোমরা এই বাজার এবং বাজারের শ্রেণী বিভাগ ভালো করে একটু পড়বে। ধন্যবাদ সবাইকে।